যদি তোমার বয়স 15 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে আর তুমি যদি এই ভিডিওটা তাড়াতাড়ি না দেখো, তাহলে সামনে পথ চলার সময় গ্যারান্টি তুমি আফসোস করতে থাকবে। সময় নষ্ট না করে, ফালতু কথা না বলে সোজা 8টা রুলস বলবো, যেটা ফলো করলে তুমি একজন 100% পাওয়ারফুল অ্যাটিটিউড পারসন হতে পারবে। আজকের পর থেকে কেউ তোমাকে ফালতু বলবে না, আর বলতেও পারবে না, আর বলার সুযোগও পাবে না। আর না কেউ তোমার লোকসান করতে পারবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ করছি। কেননা আমি রিসেন্টলি কিছু পাওয়ারফুল লোকের পার্সোনালিটি ক্যারেক্টার স্টাডি করে 8টা রুল বলতে চলেছি। এবার তোমার পালা। আজ যা বলতে চলেছি সেটা শোনার পর তোমার মূল্য এতটা বেড়ে যাবে যে সব লোক তোমার কথা শুনবে আর তোমার সব কাজ করতে চাইবে। আর বলবে, বাহ, কি লাইফ ভাই! লাইফ তো এমনই হওয়া উচিত। লাইফ তো সোশ্যাল লাইফ। লাইফে অনেক সুযোগ আসে, কিন্তু এমন কেউ থাকে যারা তোমাকে ডিস্টার্ব করে চলে যায়, তোমার মজা উড়িয়ে চলে যায়। তোমার সামনের ব্যক্তিটার কোনো কিছু যায় আসে না। তো বন্ধুরা, এমন সময়ে কিভাবে তুমি নিজেকে ঠিক রাখবে? প্রথমে বলে রাখি, নিজেই নিজের উপর সব থেকে বেশি খেয়াল রাখতে হবে। নিজের উপর সবচেয়ে বেশি বিশ্বাস রাখতে হবে। নিজের লাইফকে এমনভাবে তৈরি করতে হবে যে লোক তোমাকে মূল্য দেবে, তোমাকে সম্মান দেবে। সেই জন্য নিজেকে সেই জায়গা থেকে টেনে হিচড়ে বার করতে হবে। কেননা তুমি বসে বসে ভাববে আর লোক তোমাকে সম্মান করবে, এটা মোটে সম্ভব নয়। এই 8টা রুলস তোমাকে বদলে দেবে। যেমন গমকে প্রথমে পিষে আটা করা হয়, আটা থেকে রুটি, আর রুটি থেকে স্যান্ডউইচ। যতক্ষণ না স্যান্ডউইচ হচ্ছে ততক্ষণ কিন্তু গমের ভ্যালু বাড়ে না। ঠিক সেই রকম তুমি তোমার লাইফে যত ভ্যালু অ্যাড করবে, তোমার ভ্যালু তত বাড়বে। যদি তুমি গমের মতো থেকে যাও, তাহলে তোমার ভ্যালু কোনোদিনও বাড়বে না। তুমি এই ভিডিওটা দেখছো মানে আজ তুমি সেই একই জায়গায় থেকে গেছো। 10 বছর আগে যে জায়গায় ছিলে, আজও সেই জায়গায় আছো। কারণ তোমার ভ্যালু জিরো। তুমি কিছু শেখোনি, আর কিছু কামাতে পারোনি। কিন্তু এটা নয় যে তুমি সামনের 10 বছর আবার ওইভাবে কাটাবে। আমার বিশ্বাস তুমি কিছু করবে, তুমি পারবে। তোমার কাছে এখনো সময় আছে। তোমার লাইফ থেকে সেই কঠিন সময়গুলোকে সরিয়ে ফেলতে হবে, যেগুলো কিনা তুমি এতদিন ধরে বসেছিলে। বন্ধুরা, এখনো সময় আছে, মন থেকে সরিয়ে ফেলো সেগুলো। আর কিছু করো, শুরু করো, আজকে থেকে শুরু করো। দেখবে মনে হবে আমি আগের জায়গা থেকে এখন অনেক ভালো আছি। মানে তুমি নিজেকে যতক্ষণ না ইমপ্রুভ করবে, ততক্ষণ তোমার ভ্যালু বাড়বে না। যেভাবে তুমি নিজেকে ডেভেলপ করে এগিয়ে যাবে, তত তোমার ভ্যালু বাড়তে থাকবে। লোক তোমাকে সম্মান করতে থাকবে। দেখো, পৃথিবীতে যত লোক আছে, সবার দুটো হাত, দুটো পা, একটা ব্রেন, ঠিক কিনা? কিন্তু কিছু লোক ব্রেনকে সঠিক কাজে লাগাচ্ছে, যেটা কিনা তার ভ্যালু বাড়াচ্ছে। আর তুমি কিছু করছো না, তোমার কোনো প্ল্যান নেই, তাহলে তোমার ভ্যালু কি করে বাড়বে? পারবে না। এটা শুধু তোমার উপরে ডিপেন্ড করে তুমি নিজেকে কিভাবে ইমপ্রুভ করছো। হয়তো বলবে নিজেকে কিভাবে ডেভেলপ করব। তো বন্ধুরা, কিছু স্কিল শিখো। কমিউনিকেশন স্কিল শিখো। যদি তোমার গান ভালো লাগে, তাহলে গান শেখো। যেটা তোমার মন থেকে ভালো লাগে সেটাকে ইমপ্রুভ করো। নিজেকে ডেভেলপ করা অনেক জরুরি। একটা কথা মনে রেখো বন্ধু, সম্মান কোনোদিন চেয়ে পাওয়া যায় না, এটা তৈরি করে নিতে হয়। আজকের দিনে এটা সবচেয়ে বেশি প্রয়োজন বন্ধু। এই 8টা রুলস জীবনে ফলো করো, লোকের সামনে নিজের ভ্যালু বাড়াতে পারবে। নাম্বার 1, ইমপ্রুভ ইউর কমিউনিকেশন স্কিল। একটু খেয়াল করলে দেখতে পাবে তোমার অফিসে বা তোমার ক্লাসে কোনো বন্ধু কোনো কারণ ছাড়া ফালতু তর্ক করছে। তার কথায় কোনো ভ্যালু নেই, তাও সে তর্ক করছে। এরকম লোককে কেউ ধ্যান দেয় না। সবাই মনে করে আরে ও ওই রকম, আরে ও ওই রকমই তর্ক করে। সেই জন্য তুমি যখন কারো সাথে কথা বলবে, ভেবে চিন্তে কথা বলবে। এক্সট্রা কিছু নিয়ে কথা বলতে যাবে না। ভালো কিছু বলার চেষ্টা করবে। তুমি যে কথাগুলো বলছো, সেই কথাগুলো সামনের ব্যক্তিটার উপর কী প্রভাব ফেলতে পারে সেটা নিয়েও ভাববে। তোমার প্রত্যেকটা ওয়ার্ড অনেক দামি। তোমার কথা বলার ধরন তোমাকে রিপ্রেজেন্ট করে। তোমার পার্সোনালিটি তোমার চিন্তাভাবনাকে রিপ্রেজেন্ট করে। কেউ যখন কথা বলছে, তার মাঝে তোমাকে বললে হবে না। তার কথা বলা শেষ হওয়ার পর তুমি শুরু করো। কেউ যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে, তখনই বলবে, তার আগে না। মনে রেখো, তোমাকে কম বলতে হবে, আর এমনভাবে বলতে হবে যে সামনের ব্যক্তি তোমার কথা শোনার জন্য ইমপ্রেস থাকে। যদি তুমি একজন স্টুডেন্ট হও আর কোনো ইন্টারভিউ দিতে গেছো, তুমি এত বছর যা পড়েছো সেটা ইন্টারভিউর ব্যক্তিরা কখনোই বুঝতে পারবে না। এই 10 থেকে 15 মিনিটে সে কী লক্ষ্য করবে? তোমার কমিউনিকেশন স্কিল, তোমার বলার ধরন, তোমার কনফিডেন্ট। এই 10 মিনিটে বুঝতে পেরে যায় যে তুমি এই ফিল্ডে কী করতে পারবে। তো যদি তোমার কমিউনিকেশন স্কিল ভালো হয়, তাহলে তুমি আগে এগিয়ে যেতে পারবে, আর তোমার ভ্যালু বাড়বে। নাম্বার 2, সবাইকে সব কথা বলতে যেও না। যখন আমরা কারো সাথে কথা বলি, একজন আরেকজনের ব্যাপারে জানতে চাই, তখন আমরা তাদের সব কিছু ডিটেলসে বলে দিই। মানে হলো আমাদের যা সিক্রেট বিষয় তা সব বলতে শুরু করি।
আর সামনের ব্যক্তিটাই সেগুলো শুনতে ইন্টারেস্ট থাক বা না থাক আমাদের সব কাহিনী তাকে বলে ফেলি। এতে তোমার সামনের ব্যক্তি বেশি বোর হয়ে যায়, আর তখনই তার কাছে তোমার ভ্যালু ডাউন হয়ে যায়। তো যখন তুমি কথা বলতে যাবে তখন খেয়াল রাখবে যে সে ইন্টারেস্ট আছে কিনা। আর যখন তোমাকে কিছু জিজ্ঞেস করবে তখন ততটুকুই বলো যতটুকু জরুরি। যদি তার আর কিছু জানার ইচ্ছা থাকে তাহলে সেই নিজে থেকে তোমাকে জিজ্ঞেস করবে। সেই জন্য তুমি মন খুলে সব কিছু বলতে যেও না, কেননা এমনটা তো হতে পারে তুমি তাকে বিশ্বাস করে সব বলেছ আর সে তোমাকে ঠকালো। এটা আমার লাইফে ঘটেছে বন্ধুরা। তাদের সবাইকে বিশ্বাস করেছিলাম কিন্তু তারা আমার সাথে চিট করেছে। তাই বন্ধুরা, তাকে সব কিছু বলার আগে একবার নয়, দুবার নয়, 10 বার ভাববে, তারপর বলবে। যতটা দরকার ততটুকু বলো। এর ফলে তুমি ঠকে যাওয়ার হাত থেকে বেঁচে যাবে, আর কম টাইমে তুমি তোমার কথা শেষ করতে পারবে। এতে নিজের প্রতি বিশ্বাস বাড়তে থাকবে, আর নিজের প্রতি বিশ্বাস বাড়লে তোমার ভ্যালু নিজে থেকেই বেড়ে যাবে। সেই জন্য সব কথা সবাইকে বলতে চেও না। পয়েন্ট নাম্বার 3, নিজেকে ভালো আর মজবুত করে তোলো। রাত দিন নিজেকে ভালো করার জন্য মন প্রাণ লাগিয়ে দাও। নিজের দুর্বলতার উপর কাজ শুরু করো। কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসো। নতুন কিছু শেখার চেষ্টা করো, যেগুলো থেকে নিজেকে মজবুত করে তুলতে পারো। লাইফে ডিফিকাল্ট আর চ্যালেঞ্জ আসবে, সেগুলাকে লড়াই করে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে তুমি মজবুত হতে পারবে। কমফোর্ট জোনে থেকে তুমি তোমার লোকসান করছো, তুমি তোমার ক্ষতি করছো, লাভ কিছু হচ্ছে না তোমার। কারণ যখন তুমি নিজেকে মজবুত করে জীবনে কিছু অ্যাচিভ করতে পারবে তখন লোক এমনি থেকে তোমাকে ভ্যালু দিতে শুরু করবে। তোমার লাইফে একটা সেকেন্ডও এমনভাবে যেতে দিও না যেখানে তুমি নতুন কিছু শিখতে পারোনি। যেভাবে হোক, যেমনভাবে হোক, সব সময় নতুন কিছু শেখার চেষ্টা করতে হবে। সেটা হতে পারে কোনো বই পড়া, বা কোথাও ভালো একটা জায়গায় ঘুরতে গেছো, ভালো কোনো মুভি দেখছো, বা কারোর সাথে কথা বলছো, যাই কিছু হতে পারে। সব কিছুর মধ্যে নতুন কিছু খুঁজে বার করতে হবে। আর যদি না পাও তাহলে মনে রেখো তুমি তোমার লাইফে একটা সেকেন্ড নষ্ট করছো, তাই প্রত্যেকটা সেকেন্ডে নতুন কিছু শেখার চেষ্টা করো। নাম্বার 4, বেশি অ্যাভেলেবল না থাকার চেষ্টা করো। কাউকে সময় দিচ্ছ, কাউকে সাহায্য করছো, ভালো কথা, কিন্তু বেশি অ্যাভেলেবল থাকতে যেও না। কেননা তুমি কিছু না বললে প্রত্যেকের কথা শুনছো। আর বেশি অ্যাভেলেবল থাকো এমনটা করলে তুমি নিজে তোমার ভ্যালু কমাতে চলেছো। তাই তাদের কাজ মিটে গেলে তোমাকে চা খাওয়া ভাড়ের মতো ছুঁড়ে ফেলে দেবে। তোমার পিঠে ছুরি মেরে তারা মজা উড়াবে। তো বন্ধুরা, তুমি তোমার ভ্যালু ধরে রাখতে চাইলে নিজেকে ব্যস্ত রাখো, নিজের ফ্যাশন ফলো করো, লোকের জন্য সামান্য পরিমাণে অ্যাভেলেবল থাকো। এখানে আমি বলছি না যে কাউকে সাহায্য করবে না, সাহায্য তুমি করবে, কিন্তু তোমার সব কাজ বাদ দিয়ে নয়। যখন তুমি ফ্রি আছো তখন তুমি অন্যের জন্য সাহায্যের হাত বাড়াও। দ্য অ্যাভেলেবল বাট নট অ্যাভেলেবল। যখন তোমার কাছে একদম সময় নেই আর কেউ তোমাকে একটা কাজ করতে বলছে তখন তুমি সেখানে না বলে দাও। আর না বলাতে কোনো অসুবিধে নেই। তখন সে মনে করবে যে সেই নিজের জন্য কিছু করছে। সব সময় সবার জন্য উপস্থিত হতে যেও না, কারোর জন্য এতটা ফ্রি হতে যেও না যে লোক তোমাকে বেকার পাবে। কেউ কাজ দেওয়ার আগে এটা ভাবে যে জানি না তার কাছে এখন সময় আছে কিনা। তোমার না বলাতে তার মনে এরকম ভাবাবে যে তার টাইম ভেবে চিন্তে খরচ করে। এতে তোমার ভ্যালু বেড়ে যাবে, ইনক্রিজ হবে। হেল্প করা বা কারো কাজ করা খারাপ কিছু নয়, কিন্তু নিজের কাজ ছেড়ে অন্যের কাজ করা এটা ভুল। যখন কোনো ইমার্জেন্সি সিচুয়েশন আসে আর সত্যি সত্যি তোমার দরকার তখন তুমি তাকে হেল্প করো। এরকম করলে তার চোখে তোমার ভ্যালু বেড়ে যাবে, তুমি স্মার্ট হবে। এমন কিছু লোক আছে না তোমাকে গুরুত্ব দেয় না, তার কাজে তোমাকে দিয়ে মিটিয়ে নেয়, তার জন্য আচমকা তোমার সাথে কথা বলতে শুরু করবে। তাদের থেকে সাবধান থাকবে, তাদেরকে বারণ করে দাও। মনে রেখো তোমার ভ্যালু তোমার হাতে। নাম্বার 5, তুমি তোমার স্টাইল মেনটেন করো। না না, এখানে আমি এক্সট্রা স্টাইল মারার কথা বলছি না। তুমি নিজের এমন একটা স্টাইল মেনটেন করো যেখানে ন্যাচারাল আর লোকও পছন্দ করবে। মানে তুমি তোমার পার্সোনালিটি এমনভাবে বানাও যে লোক তোমাকে দেখার জন্য তোমার উপর ইমপ্রেস হয়ে যায়। আর নিজের পার্সোনালিটিকে ইমপ্রুভ করার জন্য তোমার আচার ব্যবহার, তোমার কথা বলার স্টাইল, তোমার হাসি, তোমার জামা কাপড়, এই সব কিছুর মধ্যে তোমার ইমপ্রুভ আনতে হবে। এতে লোক তোমাকে ভ্যালু দেবে আর পছন্দ করবে। তুমি নিজেকে কেমন দেখাতে পারো এটার উপর তোমার ভ্যালু ডিপেন্ড করে। যদি তুমি এইসব মেনটেন করে নাও তাহলে লোক আগের তুলনায় এখন বেশি ভ্যালু দেবে। নাম্বার 6, কারো উপর ডিপেন্ড হয়ে থেকো না। নিজে আর নিজের লাইফ দুজনের দায়িত্ব তোমাকেই নিতে হবে। কারোর উপর কোনো বেশি আশা রেখো না, কেননা তুমি যখন অন্যের উপর বেশি ডিপেন্ড থাকবে
তার কাছে তোমার ভ্যালু অটোমেটিক ডাউন হয়ে যাবে, কেননা তার মনে হবে তাকে ছাড়া তোমার জীবন চলবে না। আর কোনো সময় এই বিষয়টা তোমার সেলফের উপরও প্রভাব ফেলে। সেই জন্য কারোর উপর বেশি ডিপেন্ড রেখো না। যদি তুমি এমন কোনো সিচুয়েশনে ফেসে যাও, তাহলে তুমি কারো কাছ থেকে হেল্প নিতে পারো। আর যদি সে বারণ করে দেয়, তাহলে তার পিছনে পড়ে থেকো না। কেননা তুমি যখন একদম হতাশ হয়ে কারো কাছে সাহায্য চাও না, সেই সিচুয়েশনে সে তোমাকে হেল্প করতে চাইবে না। তাই এমন মানুষকে তুমি তোমার লাইফে রেখে কি করবে বলো? সেই জন্য কারো উপর বেশি ডিপেন্ড হতে যেও না। তাই নিজের উপর যতটা ইনভেস্ট করতে চাও ততটা কামাতে শেখো। কারণ অন্যের উপর ডিপেন্ড হয়ে কতদিন চলবে? একদিন না একদিন সে বলবে, ব্যাস অনেক হয়েছে, এবার তুই তোরটা দেখ। আশা রাখবো এরকম দিন যেন তোমার জীবনে না আসে। তাই নিজের উপর সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার আজকের দিনে সবচেয়ে বেশি জরুরি। এতে কারো সামনে তোমাকে মাথা নিচু হতে হবে না, বরং লোক তোমাকে সম্মান করবে। নাম্বার 7, তোমার লাইফ আর তোমার কেরিয়ার তোমার ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার। যদি তুমি এমন কোনো রিলেশনে আছো যেখানে সামনের ব্যক্তি তোমাকে একদম ভ্যালু দেয় না, সব সময় সবার সামনে ছোট করে, তোমাকে নিচু দেখায়, সব সময় তোমাকে হার্ট করে, আর তুমি তার জন্য কান্না করছো, নিজেকে ডিপ্রেস করছো, বারবার তার কাছে ক্ষমা চাইছো, তাও তার কাছ থেকে তুমি তোমার কোনো মূল্য পাও নয় বা পাচ্ছ না, তো এমন সিচুয়েশনে তার পিছনে পড়ে থেকে নিজের সেলফ রেসপেক্ট ডাউন করে কোনো লাভ নেই। এরকম মানুষকে তোমার লাইফ থেকে হটিয়ে দাও, যত তাড়াতাড়ি পারো সরিয়ে ফেলো। তাতে সে তোমার হলো কি হলো না, তাতে তোমার কোনো কিছু যায় আসে না। তাহলে ফের তুমি তার সাথে থেকে কি করবে? এরকম সিচুয়েশনে তোমার লাইফ আর তোমার কেরিয়ার উপর বেশি ফোকাস করা জরুরি। কেননা তুমি লাইফকে যেটা করতে চাও সেটা তুমি নিজে করতে পারবে, কারোর দরকার নেই, তুমি একাই যথেষ্ট। তোমার লাইফ, তোমার কেরিয়ার, তোমার ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার। এটা যদি ঠিক থাকে তাহলে বাকি সব ঠিক হয়ে যাবে। তো এরকম লোকের কথায় হাঁ হুঁ করা বন্ধ করো। নিজের সেলফ রেসপেক্ট কম করে রিলেশন বাঁচানোর কোনো দরকার নেই। নাম্বার 8, সেলফ রেসপেক্টকে মেনটেন করো। সেলফ রেসপেক্ট বাড়াও, তুমি লাইফে যত বেশি নিজেকে ভ্যালু দেবে, লোক তোমাকে তত বেশি রেসপেক্ট করবে। সেই জন্য লাইফে একটা ভালো গোল সেট করা, ভালোভাবে প্ল্যান করো, আর তার উপর দিন রাত পরিশ্রম করো, আর নিজেকে সেই সাকসেসের চূড়ায় দাঁড় করাও। কেননা তোমার সাকসেসের পিছনে সবচেয়ে বড় হাত তোমার রয়েছে। তুমি আজ যেটার উপরে কাজ করছো সেটা যদি সাকসেস হয়ে যায়, তাহলে সব কিছু অটোমেটিক ইমপ্রুভ হয়ে যাবে। তারপর তুমি এমন হয়ে যাবে, লোক তার সমস্যার সমাধান খোঁজ নিয়ে তোমার কাছ থেকে ছুটে আসবে, তোমার কাছ থেকে পরামর্শ নেবে। আর যদি তুমি কোনো ফিল্ডে এখনো সাকসেস হওনি, তাহলে লোক কিভাবে তোমাকে ভ্যালু দেবে? তো বন্ধুরা, এই 8টা পয়েন্ট আজ থেকে নিজের উপর অ্যাপ্লাই করা শুরু করো। দরকার হলে ভিডিওটা আরেকবার দেখো, আবার শুরু করো, তারপর এসে কমেন্টে বলো, হ্যাঁ এই ভিডিওটাতে আমার লাইফ চেঞ্জ হয়েছে। নিজের খেয়াল রেখো আর সামনের দিকে এগিয়ে যেতে থাকো। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।